হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শারাফাত ইসলাম, নরডেম কলেজ ব্যাচ 25। আজকে আমরা মূলত ইংরেজির একটা ক্লাস নিয়েছিলাম এবং আজকে হচ্ছে ইংরেজির দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসে আমরা নরডেম কলেজ ভর্তি পরীক্ষায় আসা কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে ডিল করব। তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমাদের ইংরেজির কিন্তু এটা 2 নম্বর লেকচার। তাহলে শুরুতেই দেখো যে আমাদের একটা প্রশ্ন এসেছে যে তোমার দ্য গিফট অফ দ্য ম্যাগি ইজ রিটেন বাই, তাহলে এটা কে লিখছে? এটা লিখছে কিন্তু ও হেনরি কিন্তু এটা লিখছে। এবং এটা তোমাদের কোথা থেকে এসছে? এটা তোমাদের কিন্তু টেক্সট বুকের ওই যে লাস্টের চ্যাপ্টার বলছিলাম আমরা, লাস্ট চ্যাপ্টার, ওখান থেকে এসেছে। দ্য গিফট অফ দ্য ম্যাগি ইজ রিটেন বাই হেনরি। হ্যাঁ, তারপরে পৃথিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন অন, কত সালে জন্মগ্রহণ করছে? এটাও কিন্তু আমরা টেক্সট বলেছিলাম যে টেক্সটের এই লাইনগুলো পড়তে হবে, জিকে টাইপ, রাইট? জিকে টাইপ দেখো। তাহলে সে জন্মগ্রহণ করছে 5 মে 1911। তো স্যান্ড অফ ডি ইজ রিটেন বাই, স্যান্ডস অফ ডি এটাও কিন্তু সেম, কোথা থেকে এসেছে? লাস্ট চ্যাপ্টার। তো এটা লিখেছে কে? স্যান্ডস অফ ডি ইজ রিটেন বাই, এটা তোমার লিখেছে চার্লস কিংসলে। চার্লস কিংসলে। আর দেখো, আমি বলছিলাম যে তোমাদের আসলে স্পেলিং পড়তে হবে। তো এখানে একটা মিসস্পেলড ওয়ার্ড দিয়েছিল এবং সেটা থেকে আসলে আমাদেরকে কোনটা সঠিক স্পেলিং সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়েছিল। তো এই ক্ষেত্রে দেখো, সেলসিয়াস বানানো ছিল, এটা কিন্তু কারেক্টেড ফর্ম। সেলসিয়াস বানানোর কারেক্টেড ফর্মটাই আমি লিখে দিয়েছি, মানে এখানে তোমার এক পাশে প্রশ্ন এক পাশে উত্তর দেওয়া আছে আর কি। তো সেলসিয়াস বানানটা এবং সেলসিয়াস, তারপরে তোমার এরকম অনেক স্পেলিং কিন্তু জানতে হবে। এবং সেলসিয়াসটা কোথা থেকে এসেছে? এটাও কিন্তু টেক্সট বুক থেকেই আসছে, টেক্সট বুকের ভেতরেই ওয়ার্ডটা ছিল, সেজন্যই আসছে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, হি স্টার্টেড আর্লি। আর্লি ইজ অ্যান, এটা তোমরা সবাই জানো যে আর্লি হচ্ছিল অ্যাডভার্ব। এটা খুবই ইজি ছিল। তাহলে চলো পরবর্তী স্লাইডে দেখি কিছু কোশ্চেন। তো এই ক্ষেত্রে দেখো যে হোয়েন ডিড সূর্য সেন প্ল্যান টু অ্যাটাক পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব? এটা ছিল 1932। তো পাহাড়তলি ক্লাবে সে অ্যাটাক দিয়েছিল কবে? 1932 সালে। হ্যাঁ, তো এটাও কিন্তু আমাদের কোথা থেকে আসছে? এটা কিন্তু আসছে আমাদের টেক্সট থেকে। দেখো ওখান থেকেই কিন্তু, এগুলো সব 2021-এর কোশ্চেন। 2021 সালে যে কোশ্চেনগুলো আসছে এগুলো। তো 21-এর কোশ্চেনে দেখো যে আসলে তোমার বই থেকে কীরকম কোশ্চেন আসছে এবং এই রাইটারগুলো থেকে কীরকম আসছে, বুঝছো? তারপরে দেখো যে আরেকটা আছে, দ্য ম্যান অন দ্য স্ট্রিট ওয়াজ টকিং হুইচ ফ্রেজ, এটা কোন ফ্রেজ? তাহলে এটার ক্ষেত্রে এমসিকিউ ছিল, বুঝছো? এমসিকিউ ছিল। তো এখানে 3টা অপশন ছিল, তার মধ্যে একটা ছিল নাউন ফ্রেজ, আর একটা ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর একটা ছিল প্রিপোজিশনাল। তো এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দুইটাই, অ্যাডজেক্টিভ এবং হচ্ছিল প্রিপোজিশনাল, এইটা কিন্তু দুইটাই, বুঝছো? এবং একটা ডি নাম্বার অপশন ছিল যে বোথ অ্যান্ড সি, খুব সম্ভবত। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এটা দুই ধরনেরই ছিল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ, বোঝা গেছে? তো এই ক্ষেত্রে এগুলো কিন্তু একটু ভালো মতো পড়তে হবে, আগেই বলছিলাম আগে লেকচারে। তারপরে দেখো জৈনুল আবেদিন ওয়াজ বর্ন ইন, জৈনুল আবেদিন কোথায় জন্মগ্রহণ করছে? এটা কোথায় পাবা তোমরা? এটা তোমাদের জৈনুল আবেদিনের যে টেক্সটটা আছে সেখান থেকে কিন্তু দিয়ে দিতে। সো জিকে টাইপ কোশ্চেন কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তো সে বর্ন করছে কোথায়? জন্ম করছিল কিশোরগঞ্জে। ওকে, আরেকটা দেখো যে 9 নাম্বার কোশ্চেন আসছে যে আই উড রাদার ব্র্যাকেটে কাম টুমোরো, রাইট ফর্ম ব্যবহার করতে হবে। তো আমরা জানি উড রাদার এরপরে কী হয়? ভার্বের চলো বেস্ট ফর্মটা হয়, তাহলে চলো কামই থাকবে, তাহলে সঠিক অ্যান্সার কাম। তারপর আবার দেখো জার্নি অফ দ্য ম্যাগি ইজ রিটেন বাই, আবার সেই আমাদের লাস্ট অধ্যায় থেকে দিয়েছে। দেখছো লাস্ট টেক্সটটা থেকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছিলো তোমার ফার্স্ট পেপারের মধ্যে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট লাস্ট, আর হচ্ছিলো তোমার প্রীতিলতার, আর হচ্ছিলো তোমার জহির রায়হানের যে প্যাসেজটা আছে এটা। তো জার্নি অফ দ্য ম্যাগি কে লিখছে? এটা মনে হয় খুব সম্ভবত লিখছে তোমার টি.এস. ইলিয়ট লিখছে। হ্যাঁ, টি.এস. ইলিয়ট। বানানগুলো অবশ্যই দেখবা, বানানগুলো ভুল করা যাবে না, বুঝছো? তাহলে চলো আমরা পরবর্তী 10টা কোশ্চেন শেষ, আমাদের প্রায় 25টার মতো খুব সম্ভবত প্রশ্ন আছে, তাহলে ওগুলো দেখা শেষ করি। কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, দ্য অ্যালবাট্রস মেড দ্য ওয়াইন ব্লো, হেয়ার ইজ প্রেজেন্ট। আচ্ছা, এখানে দেখো দ্য অ্যালবাট্রস মেড দ্য ওয়াইন ব্লো। হ্যাঁ, তাহলে এখানে কি প্রেজেন্ট আছে? দেখো ভাই, এটা কিন্তু আসলে অপশন ছিল, জিরান্ড ছিল,
আর বেয়ার ইনফিনিটিভ ছিল, আর একটা হয়তো খুব সম্ভবত অপশন ছিল, 3টে অপশন ছিল, তার মধ্যে কিন্তু সিলেক্ট করতে হবে তোমার বেয়ার ইনফিনিটিভ। এখানে বেয়ার ইনফিনিটিভ বলছে, তো উত্তর হবে ছিল বেয়ার ইনফিনিটিভ। তো আমি জাস্ট প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আসলে প্রশ্ন সম্পর্কে আইডিয়া নেবে, রাইট। তারপরে দেখো টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার মিনস বিং টু বিজি, এটা ডিরেক্ট আসছে রিটেনে। এটা তোমার ইডিয়মস থেকে, টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার মিনস হচ্ছিল বিং টু বিজি, এখানে টু হবে, এটা টাইপিং মিস্টেক একটু। আর ইনস অ্যান্ড আউট মিনস সেম, এটা তোমার ইডিয়মস থেকে আসছে। তাদের ইনস অ্যান্ড আউট মানে হচ্ছিল ইন ডিটেলস লেখাই আছে। আর অ্যান্টোনিম অফ ম্যান্ডেটরি ইজ, দেখো সিনোনিম এটাও কিন্তু অপশনাল, এটা কিন্তু অনেক ইজি। হুইচ ওয়ান ইজ নাউন অ্যান্ড ভার্ব, ওই যে তোমাদেরকে এর আগের লেকচারে বলছিলাম যে আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে তোমাকে সেন্টেন্সের মাঝে বিভিন্ন ধরনের হতে পারে, হ্যাঁ, নাউন হতে পারে, ভার্ব হতে পারে। এখানে অপশন ছিল, তো আরও 3টে অপশন ছিল যেগুলো আসলে নাউন এবং ভার্ব দুইটারই মিশ্রণ ছিল, হ্যাঁ। কিন্তু ধরো যে একটা নাউন কিন্তু ওটা আবার ভার্ব হয় না, কিন্তু একটা মাত্র অপশনই ছিল যেটা হচ্ছে এই যে ব্রাশ ছিল, যেটা হচ্ছে তো নাউন প্লাস ভার্ব দুইটাই হয়, হ্যাঁ। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, তোমাকে কোশ্চেনটা দিছে এই জন্য যে আসলে হুইচ ওয়ান ইজ নাউন অ্যান্ড ভার্ব, মানে বোথ নাউন অ্যান্ড ভার্ব। ওখানে কিন্তু আরও অপশন ছিল যেগুলোতে হয়তো ভার্ব ছিল, ধরো তো ডু ছিল, এই টাইপের নাউন ছিল, বুঝছো, ওগুলো কিন্তু সিলেক্ট করা যাবে না। তো আশা করছি যে কোশ্চেন প্যাটার্নটা তোমরা একটু বুঝতেছো। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে ধারণা দেওয়া, বুঝতে পারছো? চলো নেক্সটটাতে যাই। তাহলে দেখো এক্সক্যাভেট ইজ সিনোনিমাস অফ হচ্ছিল তোমার ডিগ, এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু দেখো আমি বলছিলাম সিনোনিম অ্যান্টোনিম এগুলো পড়বা হচ্ছিল সবসময় বই থেকে, হ্যাঁ। এক্সক্যাভেট এটা কিন্তু তোমার এক্সক্যাভেট এটা কিন্তু তোমার বই থেকেই ছিল, হ্যাঁ। বইয়ে এটা এমসিকিউতে দেয়া আছে যে এক্সক্যাভেটের সিনোনিম কি। সো এটা তো ডিগ। আর হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য কনসাস, এইটা দেখো এগুলো হচ্ছে তো তোমার পড়তে হবে, প্রত্যেকটা শব্দের কিছু কিছু শব্দের এগুলো পড়ে নিবা। এগুলো দেখবো তোমাদের গ্রামার বইগুলোতে দেওয়া আছে যে আসলে একটা শব্দের নাউন ফর্ম কি, ভার্ব ফর্ম কি, এগুলো। তো কনসাসের নাউন হচ্ছে তো কনসাইন, বুঝছো। আর দে হায়ার্ড এ হিউজ, 18 নম্বর কোশ্চেন দেখো, দে হায়ার্ড এ হিউজ বিউটিফুল হাউস, হেয়ার দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ, আচ্ছা এখানে যেটা আন্ডারলাইন হবে সেটা হচ্ছে এ হিউজ বিউটিফুল হাউস হবে, বুঝছো। এটা হচ্ছিল আমাদের এই ফ্রেজটা আন্ডারলাইন করা ছিল। তো দেখো আমি আগেই বলছি যে তোমাদের ফ্রেজ সম্পর্কে খুবই ভালো ধারণা রাখতে হবে, কারণ ফ্রেজ থেকে প্রত্যেকবারই একটা করে কোশ্চেন আসে, বুঝছো। আর এখান থেকে মোটামুটি বেসিকটা ভালো রাখতে হবে, কারণ কিছু কিছু কঠিনও দিয়ে দিছিল এর আগে। তো এটা দেখো এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ। আর আবারও দেখো ইডিয়মস বলতেছি, ইডিয়মস আসছে ব্রেক আ লেগ মিনস হচ্ছে তো গুড লাক। জিনিসটা মজার না, ইডিয়মসগুলো মজার কিন্তু। দেখো ব্রেক আ লেগ, তুমি একজনকে বলছো এমনি যে আক্ষরিক অর্থ দাঁড় করাও যে ব্রেক আ লেগ মানে একটা পা ভেঙে ফেলো, হ্যাঁ, পা ভেঙে ফেলো তুমি যদি বলো, তাহলে এই ক্ষেত্রে দেখো সেটা কিন্তু হয়ে গেল আবার গুড লাক, বুঝছো। ইডিয়মসগুলো পড়তে কিন্তু ভালোই মজা। তারপর ডিলিজেন্ট হচ্ছিল কোন পার্সোনালিটিস, এটা ডিরেক্ট আসছে ডিলিজেন্ট। সো এই টাইপের একটু বুঝতে হবে, কিছু কিছু শব্দের সাথে পরিচিত হলে দেখবা যে আসলে কোনটা কোন পার্সোনালিটিস বুঝে যাবা। তো ডিলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই টাইপের কিছু আবার তোমার আছে, বুঝছো, কোনটা কোন পার্সোনালিটি চেনার জন্য শব্দের শেষে কি থাকে এগুলো দেখে বোঝা যায়। তো তুমি চাও সেটা পড়তে পারো, অথবা তোমার যদি শব্দ থেকে ভালো ধারণা থাকে তাহলে তুমি বুঝতেই পারবা, তাই না? তোমাকে যদি এখন গুড বলি, হ্যাঁ গুড বলি, তুমি কি খুঁজতে যাবা যে এর শেষে কি আছে না আছে? তুমি তো জানোই গুড চলে একটা গুণের নাম প্রকাশ করতেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে, রাইট। এই টাইপের আসলে বিষয়গুলো। আর একটা দেখো ভিউইং ইজ এ বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল ইন ইংলিশ, আচ্ছা আমি এটা পরে আসছি, হ্যাঁ। তারপরে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ কাজিনস, এটা রাইট ভার্ব থেকে আসছে, ব্র্যাকেটে অ্যাটেন্ড দ্য পার্টি টু নাইট। তাহলে এটা কী হবে? ইজ অ্যাটেন্ডিং হবে, রাইট। এগুলো সহজ নিয়ম, একদম এসএসসির সময় তোমরা পড়েছো। আর এটা হচ্ছে আর্টিকেল দিয়েছে যে আগে হচ্ছিল তোমার গ্যাপ ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে সুগার অন দ্য টেবল ইজ ফ্রম কানাডা। তাহলে দেখো কানাডার একটা সুগারের স্পেসিফিক বলছে, তার মানে কী হবে? দ্য সুগার ফ্রম কানাডা, বুঝছো। আর 21 নম্বর প্রশ্নটাতে আমরা এসে থামছিলাম আসলে। তো এটা নিয়ে যদি বলি যে ভিউইং ইজ দ্য বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল ইন ইংলিশ, হ্যাঁ। তো এইটা ট্রু না ফলস এটা তোমাকে বলতে হবে। ওই যে আমি তোমাদেরকে বলছিলাম একটু ইংরেজি লিটারেচারটা সম্পর্কে জানতে হবে, এইটা কিন্তু ওখান থেকে আসছে, হ্যাঁ। দেখো ভিউইং ইজ এ বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল ইন হচ্ছিল তোমার ইংলিশ, এটা ট্রু না ফলস? উত্তরটা হবে ফলস। কেন আমাদের হচ্ছিল ইংলিশের তোমার হচ্ছিল বেসিক স্কিল হচ্ছিল 4টা। বেসিক স্কিল কয়টা? 4টা। একটা হচ্ছিল তোমার লিসেনিং,
সরি লিসেনিং বানানটা ভুল হয়েছে, একটু একটা বেশি হয়ে গেছে আর কি। আচ্ছা 2 নাম্বার হচ্ছিল স্পিকিং, 3 হচ্ছিল রিডিং, 4 হচ্ছিল রাইটিং। সো এই চারটা মনে রাখবা। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন চলে আসছে। এখানে যে 23টা কোশ্চেন আমি দেখালাম, এই 23টাই হচ্ছিল কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ারে আসা, মানে বিগত 3 বছরে আসা, বুঝছো? তো আরও কিছু প্রশ্ন ছিল, কিন্তু আমি মোটামুটি সবগুলো থেকে একটা করে টাইপ নেওয়ার চেষ্টা করছি এবং তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আসলে কোন টাইপের প্রশ্ন আসে। তো আশা করি যে আমার প্রথম ক্লাসটা আর এটা যখন তোমরা দেখবা তখন আসলে কোশ্চেন সম্পর্কে আইডিয়া হবে। আমি আগেই বলছি যে আমি তোমাদেরকে এখানে কিন্তু পড়াচ্ছি না, আমি তোমাদেরকে জাস্ট ধারণা দিচ্ছি যে তোমাকে আসলে কোন কোন জিনিসগুলো টাচ করে পরীক্ষার হলে ঢুকতে হবে। হলে ঢুকতে পারলে তোমরা আসলে একটু ভালো করতে পারবা, তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারবা, এটাই। তো আজকে আমাদের আর কোনো স্লাইড নাই। তো ইংরেজি মোটামুটি খুব সম্ভবত আমার মনে হয় যে পুরোপুরি কভার করা হয়েছে। এখন দায়িত্ব হচ্ছে তোমরা নিজেরাই পড়বা, পড়ে পরীক্ষা দিবা, তারপর আর কি দেখা হবে কলেজে। তো সবাই অনেক অনেক ভালো থাকো, শুভকামনা সবার সবার জন্য।